নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। মে মাসে ঢুকবে বাড়তি ডিএ, তবুও খুশি নন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। শত খারাপের মধ্যে একটি হলো খুশির খবর। অষ্টাদশ লোকসভা নির্বাচন প্রক্রিয়া চলার মাঝেই বাড়তে চলেছে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার ব্যবধান আরও কিছুটা কমতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের ডিএ নিয়ে প্রতিবাদ আন্দোলনের কথা সকলেই কমবেশি জানেন। আসন্ন লোকসভা নির্বাচনে এটি অন্যতম রাজনৈতিক হাতিয়ারও করতে চলেছেন রাজ্যের বিরোধী দলগুলো। এদিকে দেশের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের যে সবথেকে কম হারে মহার্ঘ ভাতা বা ডিএ প্রদান করে, সেটাও একটি তথ্য থেকে উঠে এসছে। দেশের বেশিরভাগ রাজ্য যখন কেন্দ্রীয় হারে বা তার কাছাকাছি হারে মহার্ঘ ভাতা প্রদান করছে, তখন এই মুহূর্তে কেন্দ্রীয় হারের থেকে 40% কম মহার্ঘ ভাতা পাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার মার্চ মাসে ঘোষণা করে তারা তাদের কর্মীদের আরও 4% অতিরিক্ত মহার্ঘ ভাতা দেবে। জানুয়ারি 2024 থেকে সেই মহার্ঘ ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু করেছে। ফলে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 50% হারে মহার্ঘ ভাতা পাবেন বা ডিএ পাচ্ছেন। তবে খুব শীঘ্রই সেই ব্যবধান কমতে চলেছে। মে মাস থেকে আরও 4% মহার্ঘ ভাতা বাড়বে রাজ্যের সরকারি কর্মীদের। তখন এই ব্যবধান কমে 36%-এ দাঁড়াবে। তবে এটা নতুন কোনো প্রাপ্তি নয়। গত 8ই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মে মাস থেকে এই 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গের সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের 4% করে ডিএ বাড়ানোর কথা জানানো হয়েছে। এতে রাজ্য সরকারের প্রায় 14 লক্ষ কর্মী উপকৃত হবেন। তবে এই বর্ধিত ডিএর টাকা অবশেষে আগামী মে মাস থেকে পেতে শুরু করবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। উল্লেখ্য, মে মাসে এই 4% অতিরিক্ত ডিএ বা মহার্ঘ ভাতা পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের মোট ডিএর অঙ্কটা বেড়ে 14%-এ গিয়ে দাঁড়াবে। তবে এই 4% ডিএ বৃদ্ধি করতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের উপর কম বোঝা চাপেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন, এর জন্য রাজ্য সরকারের ঘাড়ে বার্ষিক 2400 কোটি টাকার অতিরিক্ত বোঝা চাপবে। যদিও সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মীদের একটি বড় অংশ মোটেও খুশি হতে পারছেন না। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের ডিএ সংক্রান্ত বিবাদের বিষয়টি এই মুহূর্তে সর্বোচ্চ আদালতে বিচারাধীন। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়ার ছিল। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।